আপনাকে আমাকে দেখার জন্য তিনি কেঁদেছেন। তিনি কেঁদেছেন, তিনি আপনাকে আমাকে দেখার জন্য কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন আয়েশার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু ওই দোয়া শুনে উনি কেঁদে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা কাঁদছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল আমার জন্য দোয়া করেছে, আমি কাঁদবো না? আল্লাহ রাসূল বলেন আয়েশা, একবার দোয়া করেছি তাতেই কেঁদে দিয়েছো। এইরকম দোয়া প্রত্যেক সালাতে সারা রাত জাগ্রত থেকে আমি আমার উম্মতের জন্য করি। শুধু এতটুকু নয়, আজ থেকে 1450 বছর আগে চিন্তা করেন, দুদু মরুভূমির ওই মক্কাটা, ওই কাবা, ওই মদিনার রাত বেরাত যখন সবাই ঘুমে নির্জন রাত্রিতে ঘুমের মধ্যে বিভোর, এই অবস্থায় একজন মানুষ জাগ্রত থেকে পা ফুলিয়ে নামাজ পড়ে কেঁদে কেঁদে যার কথা বলতো, সেই ব্যক্তিটা হলেন আপনি আমি। আমরা উম্মতের জন্য ওই সময় তিনি রাত্রি জাগরণ করে কাঁদতো। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অসুস্থ হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন ফজরের নামাজের ইমামতি করার জন্য। ফজরের নামাজ যখন পড়াচ্ছে, ওই সময় রাসূল পর্দাটা একটু আলগিয়ে দিয়ে দেখেন শত হাজার সাহাবায়ে কেরাম এক কাতারে ফজরের নামাজের সময় সবাই উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে আল্লাহ শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ, আমার 23 বছরের মেহনত কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমার 23 বছরের কষ্ট মেহনত রক্ত ঘাম সব কিছু আজকে সফল হয়েছে। আমার উম্মত আজ কাতারবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা সালাত করছে। সেই নবী যদি আজকে দেখতো, 1450 বছর পরে সেই নবী আজকে থাকতো, সেই নবী যদি দেখতো যে উনার সেই 1450 বছর আগের উম্মত গুলোকে যে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন নামাজের কাতারে, সেই ফজরের নামাজের কাতারটা আজকে খালি। সেই ফজরের নামাজের কাতারে মাত্র 4 জন মুসল্লি। আমার রাসূল যদি দৃশ্য দেখতো, রাসূলের হৃদয়টা হয়তো, কলিজাটা হয়তো আঘাতে জর্জরিত হয়ে যেত। রাসূল যদি এগুলো দেখতো, রাসূলের হয়তো কলিজা ফেটে কান্না আসতো যে উম্মত, তোমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, তোমার জন্য উকবা ইবনে আবি মুঈদের মতো কুখ্যাত কাফের আমাকে গলার মধ্যে চিপ দিয়েছিল, আমার জিভ অর্ধেক বের হয়ে গিয়েছিল। উম্মত, তোমার জন্য সেই শিয়াবে আবি তালিবী 3 বছর গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে, তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছি। আজ 1450 বছর ব্যবধানে উম্মত তুমি আমাকে ভুলে গেলে। কি জবাব দিতেন সেদিন? প্রত্যেক দিন আপনার আমার আমল রাসূলের সামনে ফেরেশতাদের মাধ্যমে তোলা হয়। কুল্লা ইয়াউমিন ইউরাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। সকাল সন্ধ্যা আপনার আমার আমলগুলো রাসূলের সামনে তুলে ধরে। হায়, সেখানে আপনার আমার নাম উচ্চারিত হয়, আপনার আমার নাম থাকে, ওই নামের নিচে থাকে সারাটা দিন গেল একটা সেজদা নাই, সারাটা রাত গেল তাহাজ্জুদের একটা আমল নাই, সারাটা দিন গেল কোনো সুন্নত নাই, শুধুমাত্র মোবাইলের মধ্যে গান, মোবাইলের মধ্যে নারীর ছবি, মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি, নাটক, সারা দিন খেল তামাশা, জুয়া, সুদ, মাদক, নেশা, এইগুলো যখন রাসূলের সামনে তুলে ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট পান চিন্তা করেন।